আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে অনুশীলনী 9.2 এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 9.2 এর গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করব। এই সৃজনশীল যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়েছিলাম সেই অঙ্কগুলোর মধ্যে থেকেই সৃজনশীলগুলো মিল রেখে আমি করব। চলো বন্ধুরা, শুরু করা যাক সৃজনশীলের কি মূল সৃজনশীলে। এখানে হচ্ছে মূল বইয়ে অনুশীলনী 9.2 এর 20 নম্বর অঙ্কের সৃজনশীল দেওয়া আছে কি সাইন থিটা প্লাস কস থিটা ভাগ সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7 হলে টেন থিটা এর মান নির্ণয় করো। আরেকটা বলছে যদি সেক থিটা প্লাস টেন থিটা ভাগ সেক থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ভাগ 2 মাইনাস রুট 3 হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু হট, মানে থিটার মান বের করতে বলেছে। আরেকটা বলছে খ নং হতে প্রাপ্ত মান নিয়ে দেখাও যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা চলে ক নাম্বারটা লিখি। ক দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7। এটা কি এক পার্টের আছে না? তাহলে আমরা কি করব, যোজন বিয়োজন করো। যোজন বিয়োজন যদি করি বা সাইন থিটা প্লাস কস থিটা, যোজন বলতে কি, যোজন বলতে হচ্ছে যোগ, তাহলে যোগ নিচেরটা, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ভাগ নিচেরটা কি করব, বিয়োজন করব। নিচেরটা করলে আসে কি সাইন থিটা যোগ কস থিটা, বিয়োজন বলতে বিয়োগ, যখন আমি বিয়োগ দেবো তখন নিচের চিহ্ন যেটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে কি প্লাস। তাহলে লিখি সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান এর নিচে কি আছে, এক আছে, তাহলে আমরা লিখতে পারি 7 প্লাস 1 7 মাইনাস 1। বা এখন এখান থেকে প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে যায়, এখান নিচে দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যায়, তাহলে থাকে কি, থাকে 2 সাইন থিটা ভাগ 2 কস থিটা। এখান থেকে কি কেটে যায়, প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে যায়, আর নিচে কি কেটে যায়, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কেটে যায়, থাকে কি 2 সাইন থিটা ভাগ 2 কস থিটা। এবার সাথে সাথে এক যোগ করলে থাকে কি 8 ভাগ সাথে থেকে এক বাদ দিলে থাকে কি 6। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা এখন লিখতে পারি, এখন এখানে আছে এই 2 কেটে গেল, থাকলো কি সাইন থিটা ভাগ কস থিটা সমান সাথে সাথে এক যোগ করলে থাকে কি 8 ভাগ 6, 8 ভাগ 6। এখন এখান থেকে আমরা জানি কি যে ট্যান থিটা সমান সমান কি জানি, সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে আমরা সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি লিখতে পারি, ট্যান থিটা। তাহলে লিখি বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি, 3 দুগুণী 6 4 দুগুণী 8, তাহলে অতএব 4/3। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখন বলতে পারি যে অতএব ট্যান থিটা সমান সমান 4/3, এটাই অ্যান্সার। এখন চলে যাবো খ নম্বরে। খ নম্বরটা কি রয়েছে, যদি সেক থিটা প্লাস ট্যান থিটা ভাগ সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ভাগ 2 মাইনাস রুট 3 হয়, তবে থিটা ইজ ইকুয়াল টু হট। তাহলে আমরা লিখি সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। এটাকে কি করব, যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে লিখি সেক থিটা প্লাস ট্যান থিটা, যোজন বলতে কি জানি যোগ, নিচেরটা তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ভাগ
সেক থিটা উপরটা আবার লিখি প্লাস টেন থিটা, বিয়োজন বলতে বিয়োগ সেক থিটা মাইনাস তাহলে হবে কি প্লাস টেন থিটা ইকুয়াল টু এটা লিখি 2 প্লাস রুট 3 যোগ 2 মাইনাস রুট 3, ওটা লিখি 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3, বা এখন এখান থেকে দেখতেছি প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা কেটে যায়, এবার নিচে কি কাটে সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা কেটে যায়, এখান থেকে প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে যায়, এখান থেকে প্লাস 2 মাইনাস 2 কেটে যায়, থাকে কি 2 সেক থিটা ভাগ 2 টেন থিটা ইকুয়াল টু এখান থেকে থাকে কি 2 আর 2 4 রুট 3 প্লাস রুট 3, তাহলে আমরা লিখতে পারি 2 রুট 3, বা এই 2 কেটে গেল, থাকলো কি সেক থিটা ভাগ টেন থিটা ইকুয়াল টু এখান থেকে 2 আর 2 দুগুণী 4, তাহলে থাকে কি 2 প্লাস রুট 3। এখন এই সেক থিটাকে আমরা লিখতে পারি সেক থিটা ইকুয়াল টু কি জানি 1 বাই কস থিটা ভাগ টেন থিটার সময় সময় লিখতে পারি কি সাইন থিটা ভাগ কস থিটা ইকুয়াল টু 2 ভাগ রুট 3। এখন আমরা কি লিখতে পারি, বা এই 1 প্লাস কস থিটা রাখি 1 প্লাস কস থিটা, এখন এখানে ভাগ আছে তাহলে গুণ করে দিলে ওটি কি হবে নিচেরটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে যাবে আর নিচেরটা উপরে চলে যাবে, তাহলে লিখি কস থিটা ভাগ সাইন থিটা ইকুয়াল টু 2 ভাগ রুট 3, বা কস থিটা কেটে গেল, থাকলো কি 1 ভাগ সাইন থিটা ইকুয়াল টু 2 ভাগ রুট 3, বা কসেক থিটা ইকুয়াল টু কি জানি কসেক থিটা ইকুয়াল টু আমরা জানি কি 1 বাই সাইন থিটা ইকুয়াল টু কি কসেক থিটা, তাহলে কসেক থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 ভাগ রুট 3। বা এখন আমরা কি করতে পারি কসেক থিটা, কসেক কত ডিগ্রি মান হচ্ছে 2 বাই রুট 3, কসেক 60 ডিগ্রি মান হচ্ছে 2 বাই রুট 3, অতএব কসেক থিটা আর কসেক আর কসেক বাদ যায়, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, এটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে আমরা থিটার মান পালাম কত, থিটার মান ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন গ নাম্বারটা চলে যাব, কি দেওয়া রয়েছে গতে দেওয়া রয়েছে ক্ষণ হতে প্রাপ্ত মান দ্বারা দেখাও যে 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, তাহলে আমরা খ হতে পাই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এখন লিখি বাম পক্ষ 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন থিটার মান কত দেওয়া রয়েছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি ব্র্যাকেট এই স্কোয়ার বসা দিলাম, 1 প্লাস টেন 60 ডিগ্রি মান কি জানি রুট 3 ব্র্যাকেট স্কোয়ার, এই রুট আর স্কোয়ার কেটে গেল, থাকলো কি 1 প্লাস 3 সমান সমান 4। এখন লিখি ডান পক্ষ কি দেওয়া রয়েছে সেক স্কোয়ার থিটা সমান আমরা জানি কি, তাহলে লিখি সেক থিটার মান কত 60 ডিগ্রি ব্র্যাকেট স্কোয়ার, সেক আমরা লিখলাম কি সেক থিটার মান কি সেক 60 ডিগ্রি, স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বসা দিলাম, তাহলে সেক 60 ডিগ্রি মান কি জানি 2 এর স্কোয়ার সমান সমান কত 4, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডাইন পক্ষ কি দেখানো আমাদের একটা সৃজনশীল ডান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।